অগ্নি এত বড় প্লেয়ার, একটা নক্ষত্র হতে পারত ফুটবলের। পাশাপাশি ওর লাকটা খুব খারাপ। লাক নয়, আমার শেষদা ফুটবল পলিটিক্সের শিকার, আর তার পেছনে কারা কারা আছে সেটা আমরা ভালো করে জানি। ইনি কে? এনাকে তো আগে কখনো দেখিনি এখানে। ঈশ্বরকে ডাক, বুঝলি? ওটাই একমাত্র পথ। যা গিয়ে ঈশ্বরের নাম জপ কর, তোদের ভালো হবে। যা। আলোক নিরঞ্জন বম বলে। দিদি তো একেবারে ওই বুড়োটার বাড়ির সামনে গিয়ে বসেছে। কি যে করতে চাইছে কে জানে। আরে কে বলুন তো? চুপ দেখেছিস কেন? ভালো করে চেয়ে দেখ কে আমি। বাবা, তুমি তুমি এখানে এইভাবে সেজে এসেছো কেন? তোমার দিদির জন্যই তো আসতে হলো, আর এমন সাজতে হলো। তার মানে এইটা তোমার আর দিদির বুদ্ধি, তাই তো? বাবা, আমার গরুটা হারিয়ে গেছে, ওকে ফিরে পাওয়ার ব্যবস্থা করে দিন বাবা। তুমি দেখবে দিদিও তোমাকে চিনতে পারবে না। ওই বুড়ো এই বুড়োকে চিনতে না পারলেই হলো। কি আছে যে কপালে কে জানে। শোন, তুই এখানে থাক, আমি ওদিকে কাজটা সেরে আসি। কি হচ্ছে ওখানে? বাহ, খুব ভিড় তো। দেখি তো। ঠিক ফিরে আসবে। ওর চৈতন্য লোপ পেয়েছে। চৈতন্য ফিরে এলেই তোর কাছে ফিরে আসবে। যা, চিন্তা করিস না। বাবা, আমার মেয়েটার বিয়ে কিছুতেই হচ্ছে না বাবা, একটু ব্যবস্থা করে দিন না বাবা। ওরে, আমার কাছে এসে কি হবে? যা করার ঈশ্বর করবে। যা, ভালো করে ঈশ্বরের নাম জপ কর। বম ভোলে। আরে বাবা, সন্ন্যাসী! হ্যাঁ, বেশ জমিয়ে বসেছে তো। বলছি, আপনি কি রেবাদের বাড়িতে ফোন করেছিলেন? মানে কটা কি নমস্কারই লাগছে না লাগছে সে বিষয়ে? হ্যাঁ, করেছিলাম। ওরা বললো ওই 10-15টা মতো লাগবে। তা এখন কার কি সম্পর্ক, কার কীরকম বয়স, সব কিছু জেনে একটা লিস্ট পাঠাতে বলেছি। সেই লিস্ট মিলিয়ে কেনা হবে শাড়ি। জেঠিমণি, তোমরা না পারো বটে। কথা হচ্ছিল এখানে আমাদের শাড়ি নিয়ে, তোমরা হুট করে ওদের শাড়ির ব্যাপারে পড়ে গেলে। আমাদের রিভুর বিয়ে বলে কথা, আর আমরা নতুন শাড়ি কিনবো না? এরকম কি আবার হয় নাকি? সেজ, বলছি শোন না, সে আমাদের শাড়ি কেনা হবে এখন। বলছি আগে আমরা লিস্টটা বানিয়ে ফেলি, কারণ দেখ, নমস্কারী শাড়ি ছাড়াও তো ওর বিয়েতে আর অনেক কিছু লাগবে, তাই না? পরে যদি কিছু গন্ডগোল হয়ে যায়। তাছাড়া ওই কুসুম ডিঙার জন্য যা যা লাগবে সেগুলো তো এ বাড়ি থেকেই যাবে। সেগুলোরও একটা লিস্ট বানিয়ে রাখো। একটা বিয়ের কেনাকাটা কি কম নাকি? তার মধ্যে এত কম সময়ের মধ্যে সব কিছু জোগাড় করা ও মনে রেখে রেখে সব কিছু সম্ভব নয়। সত্যি মা, তুমি যে কি বলো না, আমাদের রিবুর বিয়ে, তা বাড়ির বউরা গয়নার কথা না বলে, শাড়ির কথা না বলে বিয়ের লিস্ট বানাবে? একেই বলে জামাইয়ের নামে মেরে হাঁস খায় সব। ইন্দ্র। হ্যাঁ 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 জেঠুমনি। অখিল কি বিয়ের কার্ড প্রিন্ট করে এনেছে? না তো। সে কি?
এরকম করলে চলবে কি করে? কার্ড না হলে পরে নেমন্তন্ন করা হবে কি করে? এই যে বৌমা, হ্যাঁ তোমাদের ছোটকাকে ডেকে আনো তো। হ্যাঁ আমি যাচ্ছি। বরযাত্রীর গাড়ি বুক করা হয়েছে? হ্যাঁ, সেটা তো বলা হয়ে গেছে, কিন্তু আমার ওই আরেকটা ব্যাপারে একটু কথা বলার ছিল, বলবো? হ্যাঁ বল। বলছিলাম যে মানে কথাটা আমার মাথাতেই এসছে, এটা অন্য কেউ। আরে বাবা, দোনো করছিস কেন? বলে ফেল না। হ্যাঁ, বলছি যে রিভু কি দুদিন আগেই আমাদের সঙ্গে কোমল দিঘি যেতে পারে? রিভু তোকে কি এই কথাটা বলেছে? না না না, রিভু কিছু বলেনি, মানে আমারই মনে হলো কথাটা, তাই বললাম। হ্যাঁ বাবা, রিভু চলুক না আমাদের সঙ্গে, তাহলে খুব আনন্দ হবে। অত আনন্দ করার দরকার নেই। আমি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি রিভু আমার সঙ্গে যাবে, তখন রিভু আমার সঙ্গেই যাবে। তোমাদের যদি যাবার দরকার থাকে তাহলে আগে সবাই মিলে চলে যেও। বিয়ের আগের দিন আমি রিভুকে নিয়ে ওই গ্রামে যাব। এরপরে যেন এই নিয়ে কোনো কথা না ওঠে। দাদা কি ওই মেয়েটার কারণেই রিভুকে কোমল দিঘিতে যেতে দিতে চাইছেন না? বাবা 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 বাবা, আমি বড় গরিব মানুষ বাবা। আমি ভিক্ষে করে সারাদিন এই 10টা টাকা পেয়েছি বাবা। ঘরে আমার অনেক ছেলে মেয়ে, আমি তাদের জন্য চাল ডাল কিনবো পয়সা নেই বাবা। বাবা গো, একটা কিছু করো বাবা, একটা কিছু করো। ঠিক আছে, রাখ টাকাটা এখানে। ওং নমো টাকা বারন্তি গচ্ছামি নমো, ওং নমো, ওম শান্তি, ওম শান্তি। হিং টিং চট ফট ডুম ফটাফট। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই নে। খণ্ড নয় তো, যেতে হয় একবার। এতে হবে না, আরো চাই? আর একটু বেশি পেলে ভালোই হতো বাবা। রাখ টাকাটা এখানে। ওং নমো, ওং নমো, ওং নমো টাকা বারন্তি গচ্ছামি নমো, ওম শান্তি। বাহ, ভিড় তো ভালোই হয়েছে, কাউকে তো দেখতেও পাচ্ছি না। ওই তো কেষ্ট আছে। এই কেষ্ট, এই এই যে এখানে, শোন শোন শোন, শিগগির আয়, শিগগির আয়। কেষ্ট আসছে। হ্যাঁ, এই কেষ্টর কাছ দিয়ে জানা যাবে কি হচ্ছে ব্যাপারটা। এই নে। এ তো সত্যি টাকা দ্বিগুণ করে দিচ্ছে। বাবার অদ্ভুত ক্ষমতা। জয় বাবার জয়, জয় বাবার জয়। বোম বলে। সেজ, ব্যাপারটা কি বল দেখি। বাবা রিভুকে কিছুতেই আমাদের সঙ্গে একলা ছাড়তে চাইছেন না কেন? এই কোমল দিঘি থেকে ফেরবার পর থেকেই দেখছি বাবা কেমন যেন রিভুকে আগলে আগলে রেখেছেন। কেন বলতো? সেটাই তো ঠিক বুঝতে পারছি না বর্দি ভাই। ডাল মে তো কুছ কালা হ্যায়, কিন্তু সেটা কি সেটা
বুঝতে হবে। দাঁড়া, রিবুকে একবার পাই, ওকেই চেপে ধরবো। কিছু না কিছু তো বলবেই। বলবে কি? দেখো না, রিবু একদম ঠিক বাবার মতো। ওর মনের মধ্যে কি চলছে না, সেটা মুখ দেখলে টেরও পাওয়া যাবে না। তাতে কি? আরে আমরা তো বিয়ের 2 দিন আগে ওই গ্রামে পৌঁছে যাব। ওখানে গিয়ে আসল রহস্যটা কি সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, বুঝলি? দাদা, আমাকে ডাকছিলে? হ্যাঁ, বল। আরে বিয়ের কার্ড প্রিন্ট করে আনিসনি কেন? না না, প্রিন্ট তো হয়ে গেছে, আমি তো আনতেও চাই। এখুনি বললে এখুনি, কিন্তু টাকা লাগবে তো 1,015। হ্যাঁ, সে কি রে? $15,000 টাকা? এত টাকা কেন? হ্যাঁ দাদা, দিনকাল বদলে গেছে, এখন কার্ডের খুব দাম। তারপর ওরা যা কার্ড পছন্দ করেছে সেগুলোর এক একটার দাম 150 টাকা করে। না, আমি কমিয়েছি, কিন্তু তাতেও তো 100 টাকা করে পড়েছে। 15,000 টাকা তো তাতেই হয়ে যাবে দাদা। এত খরচা করে বিয়ের কার্ড তো না আনালেই পারতে ঠাকুরপো। দেখছো তো ছেলেটার ধার করা টাকায় সব খরচাপাতি হচ্ছে। হ্যাঁ, সেটা ঠিক, আমার খেয়াল ছিল না। মানে সবাই নেচে উঠলো কার্ড দেখে, আমিও কীরকম তেতে গেলাম। কিন্তু এখন তো যা অবস্থা, কার্ড তো ছাপা হয়ে গেছে, টাকা না পেলে তো ওরা কার্ড দেবে না। তো এত টাকা আমি দেবো কি করে? শোন, আমি তোকে 1,002 টাকা দিচ্ছি, তুই সেই টাকা নিয়ে যা। কালকে আমি ব্যাংক থেকে টাকা তুলে দেবো, তো বাকি টাকাটা তখন ওকে দিয়ে দিস। দাদা, সে সম্ভাবনা থাকলে তোমাকে বলতে হতো না, কিন্তু এই কার্ডের মালিক এত চশমখোর যে ওটা পুরো টাকা না পেলে তো কার্ড ডেলিভারি করবে না। বাবা, আমার লোনটা স্যাংশন হয়ে গেছে। তো ভালো খবর রে। এই টাকাটা রাখো, আমার বিয়ের খরচটা তুমি এখান থেকেই করো। এই কি হচ্ছে রে ওখানে? অবাক কাণ্ড কর্তা। কি? আরে ওই যে সন্ন্যাসী ঠাকুর, হ্যাঁ, এই টাকা দ্বিগুণ করে দিচ্ছে গো। হ্যাঁ, বলিস কি রে? হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এসেছি। টাকা ডবল করে দিচ্ছে? হ্যাঁ গো কর্তা। জয়ীকে বিয়ে করার চক্করে গিয়ে ওর মামির হাতে অনেকগুলো টাকা নগদে গুনে দিতে হয়েছে। আমার বহু কষ্টের জমানো টাকা। আচ্ছা, ওই সন্ন্যাসীকে দিয়ে আমি যদি 10,000 টাকা 20,000 করে নিই, তাহলে কেমন হয়? চাবিটা কোথায় গেল আমার বাড়ির? নেই। এতগুলো টাকা ওই গ্রামের লোকের সামনে নিয়ে যাওয়াটা ঠিক হবে না, সবাই নজর দেবে। তার থেকে ওই সাধুকেই আমি আমার বাড়িতে ডেকে নিয়ে আসি। এই কেশো, আগে কর্তা, চল তোমার সঙ্গে সাধুকে ডেকে নিয়ে আসি। চলুন। বাবা, তুমি আমার আজ খুব উপকার করলে বাবা, খুব উপকার করলে। তোমার এই উপকার আমি ভুলবো না বাবা, ভুলবো না। দেখে শোন বাবা, বাবা, আমার ইচ্ছেটাও পূরণ করে দিন বাবা। বল তোর কি ইচ্ছে? বাবা, দয়া করে যদি আমার বাড়িতে পদধূলি দেন। বল, তোর যা বলার এখানেই বল। সে অনেক গোপন কথা বাবা, এখানে বলা যাবে না। দয়া করে একটু অদমের বাড়িতে পায়ের ধুলো দিন বাবা। আমারও দরকার আছে, তবে তোকে নয়,
তোর টাকাকে দরকার রে বুড়ো, আর তার জন্য এইটুকু ঝুঁকি তো আমায় নিতেই হবে। বেশ, চ তবে। বেশ, তাহলে চলুন বাবা। এই বাবা রাজি হয়েছে কেছো। চলুন বাবা, চলুন। আসুন বাবা, আসুন আসুন। বাবা, ওই বুড়োটা তো দিদিকে ওর বাড়ির ভিতরে নিয়ে গেল। এবার কি হবে? কাবেরী, হ্যাঁ বলো। এটা রিভিউ এনে দিল। তো তোমরা তো বলছিলে কালকে কেনাকাটা করতে যাবে। তো আমি বলি কি যে লিস্টটা নিয়ে কালকে তোমাদের মনের মতো কেনাকাটা সেরে ফেলো। হ্যাঁ, এই নাও টাকাটা থাকে। যমুনা, যমুনা, দাদা, এই টাকাটা রাখো। আসলে খরচপত্রের ব্যাপারে তোমার দিদি তো তেমন দড় নন, তো তুমি ম্যানেজ করতে পারো, ভালো করে ম্যানেজ করে নিও। ঠিক আছে দাদা, আপনি ভাববেন না, সব দিক ঠিক ম্যানেজ হয়ে যাবে। ঠাকুরপো, হ্যাঁ মেজবৌদি, তুমি এক কাজ করো, তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে কার্ডটা আনার ব্যবস্থা করো, কেমন? দাদা মানে না বলে পাচ্ছি না যে কিরকম অদ্ভুত লাগছে জানো। সেদিনের রিভু কত বয়স, ওর বিয়ের খরচ ও নিজের টাকায় করছে। আমি তো তাই করেছিলাম, তাই তো করা উচিত, তাই না? ঠাকুরপো, রিভু একদম ওর বাবার মতন হয়েছে। যা বলেছো তুমি, ভাবো বড় বৌদি। হ্যাঁ, সেই রিভু যার হিসির গন্ধ আমার জামা থেকে এখনো যায়নি, সে এখন পুরো টাকায় তার বিয়ের খরচা চালাচ্ছে। তা বলে কিন্তু লুচির ভাগ তুমি শুধু রিভুকে দেবে না, আমার চাই কিন্তু। হ্যাঁ হ্যাঁ, রিবুর এই বাবার মতন করে চলা, বাবার কথা শুনে চলা, এগুলো আমার যা সহ্য হয় না। এত ভালো ছেলে হয়ে থাকার দরকারটা কি? কিন্তু বর্দি ভাই, এই ভালো ছেলের ওপর বাবার বিশ্বাসটা উড়ে গেল না কি বলতো? তা না হলে এত তাড়াতাড়ি রিবুর বিয়েটা কেন দিচ্ছেন? বিশ্বাস করার কারণটা কি ওই মেয়েটা নাকি সেটা, যার সঙ্গে রিভু পালাতে গেছিল, যার সঙ্গে পুলিশের হাতে ধরা পড়েছিল? বাবা, আমার টাকা দ্বিগুণ হবে তো বাবা? বাবা, আমি গরিবের দুঃখ কষ্ট একদম সহ্য করতে পারি না বাবা। আপনি যদি আমার এই টাকা দ্বিগুণ করে দেন, তাহলে আপনি গরিবের উপকার করতে পারি বাবা। গরিবের চোখের জল আমি একদম সহ্য করতে পারি না বাবা। গরিব মানুষের জন্য তোর প্রাণ তো একেবারে বেরিয়ে যাচ্ছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। ঠিক আছে, রাখ টাকাটা এখানে। একটা টাকাও তো কাউকে দান করিস না, উল্টে কোচি মেয়ে বিয়ে করার শখ। বজ্জাত মিথ্যেবাদী বুড়ো। বাবা, বাবা, আমার এই টাকা দ্বিগুণ হবে তো বাবা? হবে হবে, সব হবে। ঈশ্বরের উপর ভরসা রাখ, সব হবে। ওম শম্ভু, ওম শম্ভু, ওম শম্ভু, ওম শম্ভু। বাবলুকে যেটা করতে বললাম সেটা তো করছে না। এখন তো হাতেও বেশি সময় নেই। ওম টাকা বারন্তি গচ্ছামি নমো, ওম শান্তি, ওম নমো, ওম নমো, ছটফট ছটাং নমো, ওম ধুয়া বারন্তি নমো, ওম নমো, ধুয়াং নমো। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। এই কটা কাটে কি হবে? আরো বেশি ধোয়া করতে হবে।
তোর দিদি এই দুটো হাত থেকে পালাতে পারবে না। বাবা তুমি আগে এটা জ্বালাও না। ओम फटाफट जलाओ नमो ओम नमो ओम नमो। বাবু ও বাবু কি এইসব কি মন্ত্র বলছে? আমার কেমন যেন ভারী অদ্ভুত অদ্ভুত লাগছে। কেন একবারে কি দেখবো নাকি টাকাটা দ্বিগুণ হচ্ছে কিনা? যাবি? কিন্তু বাবা যদি রাগ করে টাকাটা দ্বিগুণ না করে তখন উনি দেখতে পাবেন না তো, চোখ বুঝে রয়েছেন। আমি আস্তে করে যাবো আর দেখতে ঠিক চলে আসবো। যা সাবধানে যাবি যেন বুঝতে না পারে। বাবা তুমি এবার নাকটা ঢাকো। কেন? দেখো এবার ওই বুড়োর আমি কি করি। ओम नमो फटाफट जलाओ ओम